এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। অনেক দিন বাবার বাড়িতে থাকার ফলে কি হয়েছে, গাছগুলোর অবস্থা বাড়িতে এসে পুরো গাছগুলো দেখে আমার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে, কিছু পাতা একদম ঝরেও পড়ে গেছে। তো আমি কিছু কিছু পাতার ঢাল কেটে দিয়েছি, আর কিছু পাতা না কাটলে নয়, সেগুলো মোটামুটি কাটলাম। আর কিছু পাতা যদি কেটে দিই তাহলে দেখতে একদমই ভালো লাগবে না, তো সে কারণে রেখেই দিলাম। হলুদ হয়ে গেছে সবগুলো পাতা দেখে মনটা একদম খারাপ হয়ে গেছে। আর এই পাকে দিয়ে চুলাতে গ্যাস নাই, কি করব? তো বুট আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলুর চপ বানাবো। আর আজকে বুট ভাজি করব যেহেতু ইফতারের জন্য, তো সে কারণে গ্যাস কখন আসে বলা যায় না। গ্যাসের জন্য অপেক্ষা করতে করতে দেখা যায় যে পরে ইফতারে আর করা হবে না। যেহেতু বাচ্চারা রোজা রাখে সেহেতু তাদেরকে কিন্তু পর্যাপ্ত খাবার দিতে হবে, না হলে মা হিসেবে আমার কাছে একদমই ভালো লাগবে না। তো বুদ্ধি করে আমি কিন্তু বাহিরে একটা চুলা বসিয়ে সেখানে মোটামুটি বুট আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু আপনাদের ভাইয়া বাজার থেকে মাংস মাছ নিয়ে আসবে, তো সেগুলো কাটাকুটি করতে হবে, সেগুলো রান্না করতে হবে, অনেক ঝামেলা। মাঝে মাঝে যদি গ্যাস না থাকে আমি ঠিক সেম পদ্ধতি ফলো করে কিন্তু এভাবে রান্নাটা সেরে ফেলি। আমার কাছে ভালোই লাগে, মনে হয় যেন মিনি একটা আপনার ওই যে ছড়ইবাতি হয়ে যাচ্ছে। তো আমার বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে, গ্যাস চলে গেলে তারা এরকমটা শুরু করবে যে আম্মু চুলাতে রান্না করো। তো মোটামুটি হঠাৎ করে আজকে চুলাতে রান্না করতে হলো। আর আপনাদের ভাইয়াও এ পাকে মাছ মাংস নিয়ে এসেছে, এখন আমি এগুলো কেটে কুটে রান্নার জন্য বসিয়ে দেব। আজকে আর বেশি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ আজকে যদি বেশি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে কিন্তু আজকে আমার খাওয়াই হবে না। কারণ যেহেতু চুলাতে রান্না করব আর এগুলো উপর থেকে একদম নিচে নামাই নিতে হবে, আনতে হবে, এত কাজ মানে এই রোজা রেখে সম্ভব না। আর এই সসের রেসিপিটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর আমার ভাইয়ের ছেলে খুব মজা করে সসের মানে সসটা খাচ্ছে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন আপনাদের বাচ্চারাও খুবই পছন্দ করবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।